আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে। এটির সমস্যাটা কি সেই বিষয়ে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ, আমাদের সঙ্গে থাকুন। যেহেতু ভিডিওটা পরিপূর্ণ করব আমরা, সেই ক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হওয়ার সম্ভাবনাই আছে। তো চলুন আমরা আগে দেখে নিই আমাদের পাওয়ার সাপ্লাইতে কত পাওয়ার দেওয়া আছে। 13.3। আমরা এখানে সুইচ করি, সুইচ করা সত্ত্বেও আমাদের এখানে কোনো টাচবারে বাতি জ্বলছে না এবং আমাদের পাওয়ার সাপ্লাইতেও কোনো পরিবর্তন হচ্ছে না। তার অর্থ হচ্ছে আমাদের এখানে পাওয়ার নেই। আর পাওয়ার নেই কেন সে বিষয়ে দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। আমরা এটা খুলে নিলাম, পাশাপাশি এটার মডেলটি কি বা কত কি আছে, মানে এটা এখানে কি কি ব্যবহার করা হয়েছে। এখানে একটা HDMI আছে এবং এটা VGA এবং এর মধ্যে স্পিকার বিল্ট ইন। আর এই মডেলটি দেখতে হলে আমাদের ঠিক এখানে যদি আমরা চলে যাই, দেখুন আমাদের লেখাই আছে S2216H। তো চলুন আমরা ব্যাক পার্টটি খুলি, তারপরে দেখি যে আসলে কেন পাওয়ার আসে না। ব্যাক পার্টটি খোলা হয়েছে, আমরা ভিতরে ময়লাগুলো দেখতে পাচ্ছি, প্রচুর পরিমাণ ময়লা আছে। তো এইটা হলো টাচ বারের মেনু। তো সমস্যা এখান থেকে আবার কী হলো, এখানে এই মনিটরটা আগে খোলা হয়েছে, যার কারণে এটা অটোমেটিক ভেঙে গেছে জায়গা থেকে। তো এটা হলো স্পিকার পার্টের একটি জায়গা যেটা ভেঙে গেছে। যাই হোক, বিষয় হলো সেইখানে না, যেহেতু আমাদের পাওয়ার নেই, পাওয়ারটি দেখার জন্য আমাদের এই যে পাওয়ার নেই কেন এটা দেখতে হলে আমাদের হলো মূল বিষয় এখানে। আর টাচ বারের সাবজেক্টটাও আছে, কিন্তু আমাদের এখানে ভোল্টেজ ইন হচ্ছে না। তো আমরা সেক্ষেত্রে সব কিছুই খুলে নিতে হবে। আমরা একেবারে টোটাল সব কিছু ওপেন করে নিই, ঠিক আছে? সব কিছু ওপেন করে তারপর দেখি। কার্ডটি ওপেন করা হলো, সবগুলো স্ক্রু খোলার পরে আমরা দেখে নিচ্ছি যে ফিজিক্যালি কোনো ড্যামেজ আছে কিনা। তো এই ধরনের সমস্যার ক্ষেত্রে কি হতে পারে, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে শর্ট হয় বোর্ড, সেক্ষেত্রে এই ক্যাপাসিটরটা খারাপ হয় বা এই আইসিটা শর্ট হয়, বা অনেক ক্ষেত্রে আমরা দেখেছি মেন চিপটিও শর্ট হয়। তো এটার ক্ষেত্রে কি হয়েছে সেটা দেখার চেষ্টা করে যাচ্ছি। এখানে কি কি করেছে আপনি দেখেন, এখানে একটা ফিউজ আছে, এটা একটা ফিউজ, আবার এখানে একটা জাম্পার করা আছে। পাশাপাশি এইটা হলো আমাদের ডিসি পোর্ট ইন। তো এটা হলো আমাদের ইনভার্টার সেকশন। ইনভার্টারের সেকশনে, এটা তো ইনভার্টার সেকশনের সাথে কোনো সম্পর্ক নেই। আর এই যে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, এটা হলো আমাদের স্পিকারের যে এমপ্লিফায়ার সেকশনটি আছে, এই আইসির মাধ্যমে করা হয়েছে। তবে ছোট আইসি হলো, এটার সাউন্ড কোয়ালিটি খুব সুন্দর। আর এটা হলো আমাদের মূলত আমাদের যে মেমোরি আছে সেটা। আর এটা হলো আমাদের ভিডিও আইসি, ঠিক আছে? তো ভিডিও আইসির পরে এই যে HDMI, এখানে VGA সব কন্ট্রোলার। এটা হলো আমাদের মেন টাচবার কন্ট্রোলারের যে ভোল্টেজগুলো সাপ্লাই হয় এখান থেকে। তো আর এটা তো LVDS প্যানেল, LVDS। তো আমরা অনেক কথা বললাম, আর সব কিছু মিলে দেখে এই পাশে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। ভাই ফুল ভিডিও দেখতে হবে যদি কাজ শিখতে হয়। আর কাজ যদি না শিখেন, বা আমরা যদি কোনো ভিডিও তৈরি করি এরকম যে শুধুমাত্র আপনাদেরকে জানানোর জন্য যে ধরনের সমস্যাগুলো সমাধান হয়, সেক্ষেত্রে ভিডিওগুলো ছোট হয়। কিন্তু কোনো ভিডিও যদি আমাদের এরকম হয় যে আপনাদেরকে উদ্দেশ্য করে, যাতে আপনারা যারা আছেন কাজ উভয় শিখতে পারেন, টেকনিশিয়ান হলে অথবা আপনারা কিছু জানেন, সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো দেখলে আপনারা মোটামুটি কিছু শিখতে পারবেন। খাস করে যারা টেকনিশিয়ান আছে তারা তো এই কাজগুলো করতেই পারবেন। তো এই জন্য যে ভিডিওগুলো করা হবে সেই ভিডিওগুলো অবশ্যই বড় হবে। তো চলুন আর না কথা বাড়াই, এখন আমরা চলে যাই মিটারে। মিটারে যেতে হলে পাওয়ার সাপ্লাইতে কত ভোল্ট আছে, 14, যদিও এখানে কম আছে, আমাদের পাওয়ার সাপ্লাই দেখে বেশি দেখাচ্ছে। তবে এটা নিচে কিছু দিয়ে নিই আগে। আমরা মিটারটি কানেকশন করে নিয়েছি, গ্রাউন্ড নিয়ে নিয়েছি। আমাদের পাওয়ার সাপ্লাইতে কত আছে সেটা আমরা দেখছি। এখন আমরা পাওয়ার দিব, তারপরে মাপবো যে কোথা থেকে কি হয়েছে বা কি আসে বিষয়। আমরা 12 ভোল্ট ইন করেছি পাওয়ার সাপ্লাই থেকে, কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছি না। এখন আমরা এখানে কয়টাভাবে ভোল্টেজ মাপতে পারি। আমাদের এখানে 5 ভোল্ট থাকবে, পাশাপাশি আমাদের এখানে ইন ভোল্ট থাকবে। তো সেই ভোল্টেজগুলো ইন হয়েছে কিনা সেটা দেখি। আমরা সরাসরি এখানে চলে আসি। এখানে আসার পরে কি দেখলাম, শুধুমাত্র 0.9, মানে যেটাকে মানে পুরো ভোল্টেজ ইনই না। আমরা এখানে চলে যাই, এখানে কিন্তু আমরা দেখতেছি 11.6, যে আমাদের পাওয়ার সাপ্লাই বলি না কম ভোল্টেজ আছে। তো এখানে আমরা একটু বাড়াই দিই, 15 করে দিলাম। এখন আমাদের কত ভোল্টেজ আছে সেটা দেখি। এখানে আমাদের এই মুহূর্তে আছে 13.3। আর একটু কমিয়ে দিই, যেহেতু আমাদের 12 ভোল্ট প্রয়োজন, ঠিক আছে? তো আমরা এখানে আবারও ভোল্টেজটি সিলেক্ট করে দিলাম। এখানে কম, এই জায়গাটিতে 12.9। আচ্ছা, যাই হোক, একটি জিনিস লক্ষ্য করুন, হলো এই জায়গা থেকে আমাদের ভোল্টেজ আছে, দেখুন পরিপূর্ণ ভোল্টেজ আছে। কিন্তু যখনই আমি তার এই যে কয়েল ইয়েতে আসতেছি, জাম্পারে আসতেছি, জাম্পারে কিন্তু আমি কোনো ভোল্টেজ পাচ্ছি না। ভোল্টেজ পাচ্ছি কি পয়েন্ট। তার অর্থ হচ্ছে যে আমার এইখানে খুব সহজেই সমাধান করা সম্ভব। সেটা কি জানেন,
সমাধান করা সম্ভব, কারণ হচ্ছে এখানে বেশি কোনো সমস্যা না। এই যে আমি জাস্ট পাওয়ারটা খুলে নিই, সেটা হলো এই যে পিনটা আছে, যে পিনটির এখানে একটা কানেকশন আছে যেটার মাধ্যমে ঠিক নিচের দিকে চলে গেছে। এটাকে বলা হয় জাম্পার বলতে পারি আমরা, এইটার সকেট জাম্পার বলতে পারি। এই সকেট জাম্পার হলো ঝামেলাটা হয়। তো এটা কি করতে হবে, আমাদের করতে হবে একটা জিনিসই, তা হলো খুব সুন্দর করে এই জায়গাটা ঘষতে হবে। ঘষার পরে এখানে আমরা রাং দিয়ে ঝালাই করে দিব, দেখবেন আমাদের কাজ হয়ে যাবে। তো আমাদের সঙ্গে থাকুন, ফুল ভিডিওটি দেখুন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমি ঘষে নিয়েছি, এখন কত সুন্দর দেখা যায়। তো এই জায়গা হলো মূলত এখন আমরা ঝালাই করব, সোল্ডারিং করব, তারপর দেখুন আমাদের সমস্যা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। দেখুন এই জায়গায় আমি রাং দিয়েছি, রাং দেওয়ার কারণে কিছুটা হিট লাগার কারণে এই জায়গাটা একটু প্লাস্টিকটা ক্ষয় হয়েছে, সেটা কোনো বিষয়ই না। আমরা মিটারের কানেকশনটা আবার করে নিব এবং 12 ভোল্ট ইন করব। 12 ভোল্ট ইন করার সাথে সাথে আমাদের এখানে কত ভোল্ট আসে সেটা আমরা দেখব। দেখি চলুন, এখনও কিন্তু ভোল্টেজ আসে নাই। তো এখানে কিন্তু ঠিকই ভোল্টেজ আসছে। আচ্ছা, এটা সমাধান দুইভাবে করা যেতে পারে, এভাবে যেহেতু হয়নি আরেকটা সমাধান আছে এবং এখানে দুইটা ভাবে করা যাবে। একটা হলো পোর্টটি চেঞ্জ করে, আরেকটা হলো আরেকটি কাজ, সেটা আমরা এই দেখুন আমরা এখানে একটা তার দিয়ে কানেকশন করে দিয়েছি। এখন কি হয় সেটা দেখি আমরা। পাওয়ার সাপ্লাইতে কি হয়, পাওয়ার সাপ্লাই যে ইন হয়েছে সেটা শো করছে, কিন্তু এখনও রান হয়নি। রান হয়ে যাবে যেহেতু এখানে টাচ নেই। দেখুন রান হয়েছে, এখানে টাচ বার নেই কারণে এখানে এখনও মানে কেউ বুঝতে পারিনি। তো আমরা যদি পাওয়ার সাপ্লাই যেহেতু রান হয়েছে, আমরা সব কিছু কানেকশন করবো, আবার এখানে প্যানেলগুলো যা আছে সব লাগাবো, তারপরে দেখবো। কারণ পাওয়ারের কাজ হওয়া মানে যে সব কিছু ওকে হয়েছে বিষয়টা এরকম না, সব কিছু কানেকশন করি আমরা, সব কিছুই কানেকশন করেছি। এখন জাস্ট পাওয়ার দিব, পাওয়ার দিয়ে দেখি কি হয়। আমাদের এখানে পাওয়ার সাপ্লাইতে পাওয়ার আসছে, অন হয়ে গেছে। তো আমরা একটু ওপেন করে দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ ডেল লেখা তো আসলো। তারপরে কি, এই তো আমাদের ডাটা চলে আসছে, দেখতে পাচ্ছেন আমাদের প্যানেলটি ওকে আছে। তো সব কিছু মিলে আসলে যেটা বলার সেটা হলো যে ছোট সমস্যা অনেক সময় আমাদের অনেক কষ্ট করাবে, কিন্তু যদি বুদ্ধি থাকে খুব সুন্দরভাবে আপনারা সমাধান করে দিতে পারবেন। কারণ এই পোর্ট না থাকলে তখন কি করবেন আপনারা, এইভাবে কাজ করার পরেও যদি না হয়, সেই ক্ষেত্রে এটা তার দিয়ে টেনে দেওয়া আপনার জন্য বেটার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।